এদিকে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর আজ জলমগ্ন ঘাটালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ঘাটালে বানভাসী মানুষদের সঙ্গে নিয়ে প্রতিবাদে অংশ নেবেন শুভেন্দু। ঘাটাল কলেজ মোড় থেকে শুরু হবে সেই মিছিল এবং সেই মিছিল গিয়ে শেষ হবে শিলাবতী নদীর পাড়ে সেতুর একটি সভায় এবং সেখানে সেই সভা থেকে বক্তব্য রাখবেন তিনি। আর এই বর্ষায় 4 বার প্লাবিত হয়েছে ঘাটাল। 3 বছরে বন্যা থেকে রেহাই পেতে ঘাটালের দীর্ঘকালের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। আর এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন আজও সম্পূর্ণ হয়নি। ভোট এলেই মাস্টার প্ল্যান নিয়ে শুরু হয় নানা ধরনের প্রতিশ্রুতি আর রাজ্যের টানাপোড়েন বাড়ে। আরো বিস্তারিত জানবো এই নিয়ে ঘাটাল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করেছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন দেবও, এবং তারপর আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাচ্ছেন, কি জানা যাচ্ছে? দেখো, নির্বাচন আসন্ন, তাই শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে একেবারে ঘাটাল রাজনীতি। এই ঘাটালে এর আগে মুখ্যমন্ত্রীর পরিদর্শনের আগেও কিন্তু দেব প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান যে তার লক্ষ্য রয়েছে বা মুখ্যমন্ত্রীর লক্ষ্য রয়েছে অচিরেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবার, সে কথা তিনি ঘোষণা করেছিলেন। এবং তারপর মুখ্যমন্ত্রীর পরিদর্শন, ত্রাণ বিতরণ এবং বন্যার্তদের সঙ্গে তাদের সঙ্গে যে মিলিত হয়েছেন সেইখানেও কিন্তু মুখ্যমন্ত্রী বারবার সেই কেন্দ্রকে নিশানা করেছেন, জল ছাড়ার জন্য ডিভিসিকে নিশানা করেছেন এবং তিনি বলেছেন এবার অ্যাকশন হবেই। অর্থাৎ এই যে বছরের পর বছর যে ডিভিসি জল ছাড়ছে বলে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করছেন, সেই জলের কারণে যে বন্যা, সেই বন্যা প্রতিহত করবার জন্য প্রয়োজনে বাঁধ নির্মাণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঘাটাল পরিদর্শন করবার দুদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী আজকে ঘাটাল যাচ্ছেন এবং তিনি বন্যার্তদের সঙ্গে নিয়ে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করবেন বলে জানা যাচ্ছে। ঘাটাল কলেজ থেকে সেই মিছিল আজকে বেলা 11টার পর শুরু হবে এবং ঘাটালে যে শিলাবতী নদী রয়েছে তার যে সেতু, সেখানে মিছিল শেষ হবে। সেখানে শুভেন্দু অধিকারী একটি ছোট পথসভা, সেখানে বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে ঘাটালবাসীর যে চিরাচরিত যে কার্যত অভ্যাস হয়ে গিয়েছে এই জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে নির্বাচনের আগে বারবার প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি বাস্তবের বন্যার চাইতেও বড় বন্যার আকার ধারণ করে। সেই প্রতিশ্রুতির বন্যা চলে এবং বারংবার সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যুগের পর যুগ মানুষের কাছে এই প্রতিশ্রুতি কেন্দ্র রাজ্যে চাপানুতর চলছে। ফের আরও একবার 26-এর নির্বাচন আগে সেই ঘাটাল রাজনীতি যেন পরম্পরাগতভাবে আরও একবার সামনে চলে এলো। ধন্যবাদ কমলাক্ষ। আপনি তো শোনাবো শুভেন্দু অধিকারী তিনি আজ ঘাটাল যাচ্ছেন, তার আগে কি বলেছেন শুনুন। কি করবো, ওখানে বানভাসীদের সঙ্গে দেখা করবো। মুখ্যমন্ত্রী দেখা করলে বিরোধী দলনেতা দেখা করতে পারে না, অনুমতি নিতে হবে। মুখ্যমন্ত্রী তো খিঁচ মেরি ফটো, সবাই ডাঙায় দাঁড়িয়ে আছে, মানস ভূঁইয়া, দীপক অধিকারী, আর উনি একটু জল তুলে একটু ছবি তুললেন। মুখ্যমন্ত্রী তার দেখা করতে পারেন, আর বিরোধী দলনেতা দেখা করতে গেলে কারো অনুমতি লাগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।